হ্যাঁ সিমেন্টের, এটা পইরা গেছে, আমিও ব্যথা পাই নাই। আমার ওই যে চাকার রিং টিং হয়ে গেছে। জীবন যে কেমনে চাইতেছে ভাই, পুরা প্যারার উপর আসছি। জাস্ট রমজান মাসটার জন্য আল্লাহর রহমত করে বাঁচায় রাখছে। মানে 3টা বাজে ঘুমাই, 4টা বাজে সেহরি খাইতে উঠি, 5টা বাজে আবার ঘুমাই, আবার 7টা বাজে নারায়ণগঞ্জ থেকে এই বসুন্ধরা আসো, ভার্সিটি করো, আবার ক্লাস কইরা নারায়ণগঞ্জ যাও। এই রোজা রাইখা কি যে প্যারা যায় ভাই, কেমনে যে মানে ঘুম ঘুম চোখে যাই আসি আল্লাহই ভালো জানে। তো অলমোস্ট কত 11টা বাজতেছে, আর ভালোই রোদ উঠছে আজকে। আপনারা যারা বাইক রাইড করেন রোজা রাইখা, তারা একটু সেহরিতে ভালো কিছু খায়েন, পুষ্টিকর খাবার খায়েন, কারণ বাইক চালাইতে কিন্তু ভালো শক্তি লাগে। আর সবসময় ট্রাই সেট, এটা কী হইলো, এটা আমি খেয়ালই করি নাই ভাই। সামনের বাইকারটার জন্য আমি ব্লাইন্ড স্পট এটা দেখতে পারি নাই। দেখছেন ব্লাইন্ড স্পট কতটা ডেঞ্জারাস, মানে ব্লাইন্ড স্পট অনেক ডেঞ্জারাস। জানি না বাইকেরও ক্ষতি হয়েছে নাকি, বাট এইটা এখন আমি একা তুলতে পারবো না, এই সিমেন্টের এটা অনেক ভারী। তো সামনে দেখি কোনো গার্ড মামাকে পাইলে মামাকে বইলা যেতে হইব যে এটা একটু ঠিক করায় রাখতে। বসুন্ধরার গার্ড মামারা লিটারেলি অনেক ভালো, অনেক হেল্পফুল। অ্যান্ড আমরা যারা স্টুডেন্ট, মানে আমি 3 বছর ছিলাম বসুন্ধরাতে ভার্সিটির জন্য, আমার 3 বছর এখানে থেকে পড়ছি আমি। তো এখন বাইক আছে জন্য আমি এসে যেয়ে ক্লাস করি, তাও অনেক কষ্টে, বাসা থেকে তাও দেয় না। তো এই যে এইসব কারণে এই বাসা থেকে বাইক দিতে চায় না। ব্লাইন্ড স্পটটা আমি দেখিই নাই, আমার স্পিড যদি আরও বেশি থাকতো, মানে চিন্তা করেন এখানে কী হইতে পারতো। তো আল্লাহ বাঁচাই দিছে আলহামদুলিল্লাহ। আর এইটা আমি পারতাম না তুলতে, এটা অনেক ভারী। তাই চিন্তা করলাম যে গার্ড মামাকে বইলা যাই যে মামা ওইখানে এরকম পড়ে গেছে, এটা উঠানোর ব্যবস্থা করো। আর গার্ড মামারা হেল্পফুল। বলছিলামই তো আপনাদের, আমি যে 3 বছর ছিলাম বসুন্ধরাতে, ব্যাচেলর লাইফ লিড করতাম তখন। তো ব্যাচেলর লাইফের ভাই অনেক মজা, অনেক চিল করছি ব্যাচেলর লাইফে। অ্যান্ড বসুন্ধরাতে যে কি হয় ভাই, এইখানে আসলে আপনারা না থাকলে বুঝতে পারবেন না, মিস করবেন অনেক কিছু। অনেক কিছুই আপনাদের চোখে পড়বে, অনেক কিছু দেখতে পারবেন বসুন্ধরাতে থাকলে। মেইন কথা হচ্ছে যে বসুন্ধরা না, আপনি বাংলাদেশে যদি জন্মগ্রহণ না করতেন অনেক কিছু আপনি মিস করতেন। সামনের স্কুলটার নাম অনেক ইন্টারেস্টিং, আগা খান, মানে সেই নামটা ভাই। ওই যে গার্ড মামা আছে একটা। মামা এই যে নর্থ সাউথের পরের মোড়টা তো বুঝছো, আমি বেরোতে নিছি। প্লাস্টিকের না, তোমার সিমেন্টের। হ্যাঁ সিমেন্টের, এটা পইরা গেছে, আমিও ব্যথা পাই নাই। আমার ওই যে চাকার রিং টিং হয়ে গেছে, আল্লাহ বাঁচাইছে আমারে। সিমেন্টের তো এগুলো লোহার থেকে ভারী বেশি। এখানে দাঁড়াইতে পারি নাই, তাই তোমারে বললাম যে একটু এটা দেখছো। হ্যাঁ ঠিক আছে মামা, আল্লাহ হাফেজ। আমার এই জিনিসটা বললাম কারণ আমার আসলে ওইটা তোলা দরকার ছিল, কিন্তু ভাই আমার শরীরে ওই পরিমাণ শক্তি নাই যে এটা আমি এখন তুলবো। আর এটা মামারা না বললেও কোনো ম্যাটার ছিল না, বাট আমার কাছে একটা গিল্ট ফিল লাগতো যে আমি জিনিসটার এমনি ফালাই দিয়া চলে এসে পড়ছি। এটা আসলে কোনো ম্যাটারই না, বাট জাস্ট আমার পার্সপেক্টিভ থেকে আমি এটা ক্লিয়ার করে রাখলাম। এখন আমার একটু ভালো লাগবে যে না, অ্যাটলিস্ট ওরা ঠিক করে রাখবে, ওইটা প্যারা নাই। বাট আপনারা একটু সাবধানে রাইড করেন। অনেক সময় হয় কি, ঘুমের কারণে হ্যালুসিনেশন হয়। তো এইসব কারণেই আপনারা ঘুম ঘুম ভাব নিয়ে বাইকটা রাইড করবেন না, কারণ এটা অনেক রিস্কি হয়ে যায়। তো আজকে আমিও এই যে ঘুম হয় নাই পুরোপুরি, আমি বাইক রাইড করতে গিয়ে একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্টের শিকার হইলাম আমার ভুলেই। আর আমি একটু ঝিমাইতেছিলাম, এই অ্যাক্সিডেন্টটা হওয়ার পর আমার ঝিমানো অফ হয়ে গেছে। বাট আমার একটু সন্দেহ লাগতেছে, আমি একটু টায়ারটা দেখি যে রিম টিম কি আসলেই ব্যাকা হইলো। মনে হয় না এতটুকুতে কিছু হইব, না মনে হয় না কিছু হয়েছে, আলহামদুলিল্লাহ কিছু হয় নাই, বাইচে গেছে হয়তো। আমি তো ভাবছি আমার চাকাটাকে বাঁকা গেছে, কারণ ওইটার কিন্তু ভালো ওয়েট আছে। ওইটা দেখতে মনে হয় যে ওইটাতে ওয়েট নাই, বাট ভালো ওয়েট আছে ওইটার। অ্যান্ড আল্লাহ বাঁচাই দিছে আজকে। এই দেখেন উল্টা আসে ওরা, দেখছেন 300 ফিটের মতো রোডেও মনে করেন এসব উল্টা আসে, তারপর অ্যাক্সিডেন্টগুলো হয়।
ওরা আসলে ঠিক হইব না কোনো দিন ঠিক হইব না ওরা। তো চলেন যাওয়া যাক। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অ্যান্ড কেমন যেতেছে সবার রোজা? অলমোস্ট আজকে 13 রোজা চলে গেল। এখন রোজা অনেক জলদি চলে যায়। ছোটোবেলায় যখন রোজা রাখতাম অবস্থা খারাপ হয়ে যেত যে কখন আজান দিবে। আর এখন মনে হয় সেহরিতে না খাইলেও কোনো প্যারা নাই, সেহরিতে না খাইয়েও রোজা রাখতেছি, কোনো প্যারা লাগে না। আর আগে যখন ছোট ছিলাম তখন রোজাই অন্যরকম ছিল, বাট এখন কেমন জানি হয়ে গেছে সব কিছু। এখন এটা জানি না এটা কি বড় হয়ে গেছে জন্য এরকম হয়েছে নাকি, বাট ছোটোবেলার অনেক কিছুই এখন মিস করি। আর ছোটোবেলার রোজাগুলোতে সবচেয়ে বেশি মজা হইতো যে ঈদে আমরা কার্ড নিয়ে বসতাম, মানে চান্দাতে কার্ড কিনতাম, ঈদ কার্ড পাঠাইতাম। তো এইসব এখন আর বেশি একটা হয় না। আর আগের রোজাগুলোও না একটু অন্যরকম ছিল, মানে মনে হইতো যে এটা একটা রোজার মাস, সংযম থেকে শুরু করে সব কিছু পারফেক্ট থাকতো। বাট এখন যত দিন যাচ্ছে তত কেমন জানি হয়ে যেতেছে দুনিয়া, রোজা অনেক তাড়াতাড়ি চলে যায় এখন। তো কেন হইতেছে এগুলো জানি না, হয়তো কিয়ামত অনেক সামনেই। তো আপনারা রোজাতে বেশি বেশি ইবাদত করার ট্রাই করবেন, ফ্যামিলির খেয়াল রাখবেন, অ্যান্ড যারা গরিব দুঃখী আছে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। তো আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।